ভালোবাসার মানুষদের শেয়ারের কিন্তু একটা পাওয়ার আছে ভাই। এই যে ভিডিওগুলো আপনারা দুমায়া শেয়ার করছিলেন, ভিডিও কিন্তু কাজে লাগছে, প্রতারককে কিন্তু গ্রেপ্তার করছে। এটার ক্রেডিট আমি আপনাদেরকে দিতে চাই, আমার ভালোবাসার মানুষদেরকে দিতে চাই, প্রশাসনকে দিতে চাই, আমার কলিগদেরকে দিতে চাই। আপনারা জানেন আমার অসুস্থ মায়ের কাছ থেকে শয়তানের নিঃশ্বাস দিয়ে টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে গেছে বেশ কয়েকদিন আগে। আমি স্থানীয় থানায় একটা মামলা করেছিলাম, পাশাপাশি এই প্রসঙ্গে ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম প্রিয় বন্ধুরা আমাকে সহযোগিতা করুন। আমার মায়ের সঙ্গে এই ধরনের ঘটনা আপনারা ভিডিওগুলো দুমায়া শেয়ার দিয়া একেবারে জায়গা মতো পৌঁছায় দিছিলেন। পাশাপাশি প্রশাসনের ভূমিকা ছিল ব্যাপক এবং সব থেকে বেশি যে ভূমিকাটা ছিল আপনাদের, একদিনের মধ্যে প্রতারকদের নাম ঠিকানা 14 গোষ্ঠী সমেত আমাকে বের করে দিয়েছেন আপনারা এবং সেই প্রমাণাদি আমি থানায় জমা দিয়েছি। পাশাপাশি আমার যারা কলিগ রয়েছে, আমার সঙ্গে যারা কাজ করে, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই বিপদের মুহূর্তে আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং আমাকে সমর্থন করে আমার মায়ের প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার ভালোবাসার মানুষদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই যে এই সমস্ত প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছেন। বিশেষ করে আপনারা জানেন আমার মায়াকে শয়তানের নিঃশ্বাস দিয়ে তার টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে গেছে গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর বাজার থেকে। গাজীপুর জেলা জয়দেবপুর থানা ভাওয়াল মির্জাপুর বাজার থেকে আমার মায়ের কাছ থেকে শয়তানের নিঃশ্বাস দিয়ে টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে গেছে। এই প্রসঙ্গটা আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। এই যে মুরব্বী প্রতারক দেখতে পাচ্ছেন, মূলত প্রতারক চক্রে ছিল 3 জন সদস্য, তার মধ্যে মুরব্বী ছিল, পাশাপাশি আরও 2 জন চক্র ছিল। বিশেষ করে এই যে মাঝেন যে প্রতারক, এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন, এদের নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু আমার কাছে আছে। এই যে মন্টু নামের প্রতারক মাটির নিচে পাতালে লুকিয়ে থাকলেও এদেরকে আমরা ধরতে চাই। আমার মায়ের সঙ্গে আমি বলেছিলাম, আপনাদের কাছে অনুরোধ করেছিলাম, আজকে আমার মায়ের সঙ্গে ঘটেছে, আগামীকাল আপনার মায়ের সঙ্গে যে ঘটবে না এটার নিশ্চয়তা কি, এটা মনে রেখেই আপনারা ভিডিওগুলো শেয়ার করেছিলেন এবং কাজে লেগেছে। বিশেষ করে প্রতারক 3 প্রতারকের মধ্যে 1 প্রতারককে গ্রেপ্তার করেছে, এখনও 2টা প্রতারককে গ্রেপ্তার করা বাকি। এই যে মন্টু প্রতারক এবং আরেক ছোট একটা প্রতারক, এর নাম ঠিকানা জানা গেছে কিন্তু শিওর কিনা এই কারণে আমি করিনি, আপনাদের মাঝে আনি নাই। তবে এই যে মন্টু প্রতারক, এর পরিচয় 100% শিওর। আপনারা এদেরকে যেখানেই দেখবেন এদেরকে ধরে স্থানীয় থানায় জমা দিবেন। এদের নামে মামলা করেছি আমি এবং আমার অনেক অডিয়েন্স এদেরকে চিহ্নিত করেছে। তারা বলেছে হাশেম ভাই আপনার মায়ের সঙ্গে যারা এই ধরনের ঘটনা ঘটেছে, আমার মায়ের সঙ্গে এই ধরনের সেম ঘটনা ঘটাইছে, এরাই তারা। আপনি চিন্তা করে দেখেন, শুধুমাত্র আমার মায়ের সঙ্গে নয়, এরকম অনেক মায়ের সঙ্গে এই ধরনের ঘটনা এরা ঘটিয়ে রেখেছে। আজকে না হয় আমি কন্টেন্ট ক্রিয়েটর বিধায় এই বিষয়টা উপস্থাপনা করতে পেরেছি, গোটা বাংলাদেশের মানুষের কাছে সাহায্য চাইতে পেরেছি, কিন্তু অনেক মানুষ আছে যারা বলতেও পারে না, সইতেও পারে না, তো তারা কোথায় যাবে? যে কারণে বলতে চাই, এটাই সুযোগ, যেহেতু প্রতারকদের চিহ্নিত করা গেছে, মুরব্বী প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আছে 2 প্রতারক, মাটির নিচে থাকলেও তাদেরকে বের করতে চাই। প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, যাতে করে বাকি 2 প্রতারক অতি দ্রুত গ্রেপ্তার হয়, আইনের আওতায় আনা হয় এবং এদের বিচার কার্য সম্পূর্ণ করা হয়। আগামীতে যেন কোনো মাকে এভাবে সর্বশান্ত না করতে পারে। আমার অনুরোধ থাকবে একটাই, এই যে বাকি যে 2 প্রতারক আছে, এরা হয়তোবা কোনো একটা জায়গায় ঘুরতেছে, কোনো একটা জায়গায় হয়তোবা আত্মগোপনে আছে। আমি আমার অডিয়েন্সদেরকে, আমার ভালোবাসার মানুষদেরকে অনুরোধ করব, এই 2 প্রতারককে যেখানেই দেখবেন এদেরকে ধরে স্থানীয় থানায় জমা দিয়ে দিবেন, কারণ এদের নামে মামলা আছে। আজকে আমার মার সঙ্গে করেছে, আগামীতে কোনো একটা মার সঙ্গে হয়তোবা এরা করবে, হয়তোবা এই কাজগুলো তাদের চলমান। দয়া করে একজন গ্রেপ্তার হয়েছে, বাকি 2 জনকে গ্রেপ্তার করতে আপনারা সহযোগিতা করুন। এই বিশেষ করে আমি অনুরোধ জানাবো আদালতে, যেহেতু তাদের একে আদালতে দেওয়া হয়েছে মুরব্বীকে, আমি অনুরোধ জানাবো উকিল ভাইদেরকে, দয়া করে এই প্রতারকের পক্ষে কেউ কেস লড়বেন না, এই প্রতারককে কেউ জামিন এনে দিবেন না। আজকে আমার মার সঙ্গে ঘটেছে, আগামীকালকে হয়তো বা আপনার নিজের মার সঙ্গে ঘটাইতে পারে। এই দিক বিবেচনা করে এই প্রতারকের পক্ষে কেউ উকিল লড়বেন না। যদি আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে এই প্রতারক আবারও পার পেয়ে যায়, আমি ওদের টিকতে দেব না। আমার মায়ের গহনা এখন পর্যন্ত ফেরত পাইনি, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমার সঙ্গে এই প্রতারক চক্রের অনেক সদস্য ডিল করার চেষ্টা করেছে, অনেকে আমার সঙ্গে ডিল করতে চাইছে যে হাশেম ভাই
কত কি লাগবে বলেন, আপনার মার গহনা তো দেবই, পাশাপাশি আপনার কি লাগবে সবই দেব। দয়া করে আপনার মুখটা বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন। আমি বলছি একমাত্র সমাধান আইন, আমি কোনো সমাধান দিতে পারবো না। অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। অনেকে আমাকে বলেছিলেন হাশেম ভাই আপনার মায়ের গহনা হারানোর আপডেট কি? ভাই আপডেটটা আমি একটু দেরি করে দিলেও পাশাপাশি আপনাদেরকে দিয়েছি খুশির সংবাদ। আমি চেয়েছিলাম খুশির সংবাদের সঙ্গে যেন আপনাদেরকে আপডেটটা দিতে পারি। প্রতারককে আমার মায়ের ঘটনা, গহনার চুরির ঘটনা আপডেট হলো এটাই, প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। আগামীতে আরও 2 প্রতারককে গ্রেপ্তার করা হবে, যাতে করে যেন আগামীতে কোনো মাকে সর্বশান্ত না করতে পারে, এই ব্যবস্থা আমি করে দেব। এটাই হচ্ছে আমার মায়ের আপডেট। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটাও ব্যাপক পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে এই প্রতারকেরা কোনোদিন আর কোনো মাকে সর্বশান্ত না করতে পারে। আমি হাশেম ভাই বলে কথা নয়, বাংলাদেশের প্রত্যেকটা মাকে আমাদের নিরাপদে রাখতে হবে এবং প্রত্যেকটা মার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমার দাবি একটাই। প্রিয় বন্ধুরা, আমাকে আপনারা ভুল বুঝবেন না, আমি কোনো প্রতারক নই, আমি ন্যায়ের প্রতীক। আমি সর্বদা দেশ এবং দেশের মানুষের পক্ষে কথা বলি, আগামীতেও বলে যাব। আমার কাছে অপরাধীর কোনো স্থান নেই। অপরাধী যেই হয়ে থাকুক শাস্তি নিশ্চিত করতে হবে। এই অপরাধীরা আমার সঙ্গে ডিল করতে চাইছে। প্রিয় বন্ধুরা, সেই আমি যেদিন ঘটনা ভাইরাল করি ভিডিও, তারপর থেকে আমার সঙ্গে তারা ডিল করার চেষ্টা করেছে, কিন্তু আমি হাশেম ভাই ডিল করিনি। আমি বলেছি টাকা দিয়ে হাশেম ভাইকে কেনা যাবে না, অপরাধীর শাস্তি নিশ্চিত করেন, একমাত্র সমাধান এটাই।